মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমস্যাটা কি সেটা আপনি আদৌ জানেন স্যার? এই যে ওরা সবাই এই বাড়িতে আছে, কেন আছে? কি উদ্দেশ্য ওদের এই বাড়িতে দিনের পর দিন থেকে যাওয়ার? আমি মনে হয় একটু বেশি প্রশ্ন করে ফেলছি। ঠিকই তো, বন্ধু তো নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আছে। ব্যাস এটুকুই স্যার। আনন্দী বন্ধুত্বের লিমিট ক্রস করবেন না। আপনিও কিন্তু এই লাইনের উল্টো দিকেই দাঁড়িয়ে আছেন। তাই আমি কোথায় যাচ্ছি, কি করছি জানতে চাইবেন না। এই কথাই তো হয়েছিল আমাদের মধ্যে। আমি আপনাকে বিয়ে করেছি, আপনি এই বাড়িতে থাকেন, তাই আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর ঠিক এই কারণের জন্যই আমি আপনাকে এই প্রশ্নগুলো করব। রেসপন্সিবিলিটি? বিয়ে করেছেন বলে? সেটাও তো ওই কর্তব্যের জন্য বিয়ে করেছিলেন। আপনি আমাকে একদিন বন্ধু বলেছিলেন তো, আমিও আপনাকে বন্ধু হিসেবেই মানি। তাই জন্যই বলছি, আমি শুধু এইটুকুই বলবো, সত্যিটা জানতে গেছিলাম, আর এও বলে যাচ্ছি, সত্যিটা কি সেটা আমি জেনেই ছাড়বো। দাদা, উনি আমার দিদি রুশানা। আমার দিদির জীবনটা একেবারে শেষ করে দেবে। আমার দিদির জন্যই আপনার কাছে ছুটে ছুটে এসেছি দাদা। ও, তার মানে ওর এই খেলা এখনো শেষ হয়নি? এখনো ছেলেদের ফাঁসাচ্ছে, উঁচু ডালে মই বেঁধেছে রিয়া। আমাকে দেখছেন তো, সরকারি চাকরি পেয়েছিলাম কলেজ শেষের পর। আর সেই চাকরিটার সিকিউরিটির জন্যই তো রুষা সুমনদাকে বিয়ে করেছিল। প্রথম সব ঠিক ছিল, তারপরে এমন অবস্থা হলো যে ওর চাহিদার যোগান দিতে গিয়ে হয়তো আমাকে দুটো চাকরি করলেও কম পড়তো। বলো বলো সুমনদা, আজকে সবটা বলো, ওনারাও জানুক কিভাবে রুষা সব মানুষের জীবনগুলো নষ্ট করছে। রুষার স্বপ্ন ছিল বড় বড়, আর এই স্বপ্নের চাহিদা মেটাতে না পারলেই রাগ, ইমোশনাল টর্চার, বাধ্য হয়ে ঘুষ নেওয়া শুরু করলাম। আমি ওই ঘুষের টাকা চলছিল, বেশ কিছুদিন চলছিল জানেন, কিন্তু ওর চাই আরো আরো আরো। এই করতে করতে একদিন ধরা পড়ে গেলাম। কোথায়? অফিসে? হ্যাঁ, জানেন তো সরকারি চাকরিতে ঘুষ নেওয়া সাজা কি হয়। চাকরিটা চলে গেল। জানেন, কেউ বললে বিশ্বাস করবে না, আমি আমার নিজের বাড়ি করিনি, গাড়ি কিনিনি, ওটা ব্যাগ ম্যানেজ তো করিনি, শুধু নিজের স্ত্রীটাকে একটু ভালো রাখতে চেয়েছিলাম, ব্যাস। জানেন, বধূ নির্যাতনের কেস করেছিল, আর সেই কেস লড়তে গিয়ে সুমনদা তো ধনে প্রাণে শেষ। আর আজ নিঃস্ব, চাকরিটাও গেল, সম্মানটাও গেল। রুষা সব দিক থেকে সুমনদাকে শেষ করেছে, জানো আনন্দী? কি বলবো দাদা, আপনি এভাবে ভালোবেসে এতটা শাস্তি পেয়েছেন? বোকা মানুষের কোনো জায়গা হয় না এই সমাজে ম্যাডাম। তবে আমি একা বোকা নই, এরকম আরো অনেকে আছে। এই যেমন আপনার দিদির বর, শুনেছিলাম একটা নেতার ছেলেকেও নাকি পাকড়াও করেছে, তাকে ফাঁসিয়ে বিয়েও করেছে। সে কি কথা? তাই নাকি? হ্যাঁ, খোঁজ নিন, সব জানতে পারবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।